তো দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ একটি গলার ডিজাইন তৈরি করা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে কাটিং এবং সেলাইটি শিখে নিতে পারবেন। আমি এখানে বক্রমটিকে ভাঁজ দিয়ে নিলাম। তারপর আমি এখানে মেপে নিব, গলার চওড়া নিব। এভাবে এখান থেকে এই যে ফিতাটিকে আমি ভাঁজ করে ধরলাম। তো এই যে এইভাবে করে ধরবো, এটা ডাবল ভাঁজ আছে যেহেতু, তো এইভাবে 2.5 ইঞ্চি নিলে কিন্তু খোলাভাবে 5 ইঞ্চি হবে। আমি এইভাবে নিচের দিকে 1 ইঞ্চি কাপড় থুয়ে তারপর বক্রম থুয়ে 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি। আর খাড়াভাবে নিব 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি এরকম নিতে পারেন। আর যারা ছোট তাদের জন্য আরও কম করে ধরতে হবে। যাই হোক, নিয়মটা এরকমই। বড়দের জন্য আমি গলাটি 7 ইঞ্চি লম্বা আর 5 ইঞ্চি চওড়া দিয়ে কাটিংটা করতেছি। তো এই যে এখন এইভাবে 1 ইঞ্চি করে বাড়তি নিয়ে আবার মার্ক করে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই সাধারণ গলার ডিজাইনটি সহজে শিখে নিতে পারবেন। দেখলেন তো, একদমই সহজ ছিল। 2.5 ইঞ্চি চওড়া নিয়ে আর 7 ইঞ্চি লম্বা নিয়েছি, ব্যাস হয়ে গেল। এখন এই যে খোলার পর এটা চওড়া আসবে 5 ইঞ্চির মতো। যাই হোক, আশা করছি আপনারা কাটিংটা শিখে নিয়েছেন। এখন দেখুন কিভাবে সেলাই করতে হয়। এখানে আমি একটি কাপড়ের টুকরা নিয়েছি। তো এই কাপড়ের উপরে এইভাবে বসিয়ে তারপর সেলাইটা দিতে হবে। এতে করে এই বক্রমটি সুন্দর করে কাপড়ের সাথে আটকিয়ে থাকবে। তো এখন আমি এই কাপড়টি এর সাথে যেন গলাটি আটকিয়ে থাকে, যার কারণে মাঝখান দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। এটা যেহেতু আমি বক্রম দিয়ে তৈরি করছি, এই জন্য সেলাই দিয়ে গলার ডিজাইনটিকে এইভাবে কাপড়ের সাথে আটকিয়ে নিতে হবে। যদি আপনি পেস্টিন বা ফিউজিম দিয়ে করেন তাহলে আয়রন করে নিতে হবে, আর সেলাইটা দিতে হবে না। তারপর কিছুটা কাপড় রেখে আমি কাটিংটা করে নিব, যেন এই কাপড়টুকু দিয়ে মুড়িয়ে বার দিয়ে সেলাইটা দেওয়া যায় সাইড দিয়ে আর কি। তো দেখুন হয়ে গেল। এখন আমি ভিতরের দিকেও কিন্তু কিছুটা কাপড় রেখে এই যে যেরকমভাবে কাটিংটা আছে সেমভাবেই কেটে নিচ্ছি। ওই কাপড়টা রাখার কারণ যেন গলাটি যখন কামিজের সাথে সেলাই করব ওই কাপড়ের উপরে যেন সেলাইটা দেওয়া যায় আর কি। তো আশা করছি বুঝতে পারেন, একদম সহজভাবে আপনাদের বলে দিলাম বা শিখিয়ে দিচ্ছি। দেখুন, বাইরের কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে সেলাই দিলেই হয়ে যাবে, ব্যাস। একদম সহজ করে আপনাদের আমি এই ভিডিওটি দেখিয়ে দিচ্ছি, আর কোথাও টেনে দিচ্ছি না, যেন আপনারা তাড়াতাড়ি বুঝতে পারেন। আমি টেনে দিলে বুঝবেন না, যার কারণে আমি কোথাও টেনে দিলাম না। দেখুন, একদম সহজে গলাটি তৈরি করে নিয়েছি। এখন কামিজের এখানেও আমার 2.5 ইঞ্চিতে চিহ্ন দেওয়া ছিল, সেই বরাবর সমান মাঝখানে ডিজাইনটা যেন থাকে, গলার শেপটাকে ঠিক রেখে আমি এভাবে কাপড়টাকে বসিয়ে নিয়ে এখন সেলাই দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ধরে আমি এই যে বাড়তি কিছুটা কাপড় রেখেছিলাম সেটার উপর দিয়ে ডিজাইন অনুসারে সেলাইটি দিয়ে নিচ্ছি। একদম ডিজাইনের কর্নার পর্যন্ত সেলাইটাকে নিয়ে কাপড়টিকে ঘুরিয়ে সেলাইটি দিতে হবে, তাহলেই ডিজাইনের শেপটা সুন্দর আসবে। আশা করছি বুঝতে পারছেন। এখানে তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরেই কিন্তু এই সেলাইটি দিয়ে নেবেন। দেখুন, এই কর্নার পর্যন্ত সেলাইটা পৌঁছালাম। তারপর এখন সোজা সেলাই দিয়ে বের করে নিব, তাহলেই হয়ে গেল, ব্যাস। পরে কাপড়টুকু কেটে উল্টিয়ে আবার চাপ সেলাই দিয়ে দিব। তো আশা করছি আপনারা এই গলার ডিজাইন কিভাবে সেলাই করবেন বুঝতে পারছেন। একদমই সহজ ছিল এই সেলাইটি। তো দেখুন, আমি সুতাটা কেটে নিয়ে তারপর এই যে এইভাবে করে কেটে নিচ্ছি। যারা এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এইভাবে করে আমি গলাটিকে উল্টে নিয়েছি। আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন। আমি এইভাবে হাত দিয়ে ফিনিশিংটি দিয়ে নিচ্ছি। এরকমভাবে উল্টিয়ে হাত দিয়ে এরকমভাবে ঢলা দিবেন, তাহলে এই গলার ডিজাইনটি ফিনিশিংটি সুন্দর আসবে। এখন এখানে আমি একটি চাপ সেলাই দিয়ে দিব, এতে করে ডিজাইনটি কোনোভাবে আর নষ্ট হবে না বা কাপড়ও ছিঁড়বে না এই ডিজাইনটি এই সেলাইটি দেওয়ার কারণে। তো এইভাবে করে উপর দিয়ে অবশ্যই একটি চাপ সেলাই দিয়ে দিবেন। এই চ্যানেলের ভিডিওগুলো দেশ বিদেশ থেকে অনেক আপু ভাইয়া আঙ্কেল আন্টি ছোট বড় সবাইরাই দেখেন, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আমার ভিডিওটা শেয়ার করেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। আর এই তো এখন আমি চাপ সেলাই দিয়ে বের করে
নিয়েছি। তারপর হচ্ছে সুতাটাকে আমি কেটে নিব। আর দেখুন কত সহজে এই গলাটি সেলাই করা হয়ে গেল। তো আশা করছি বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।